স্বাগত জানাচ্ছি দুর্গম নিউজের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছে আমি মারুফ হাসান আপন। আমি অবস্থান করছিলাম ঠিক মিরপুর 2-এর মিরপুর কলেজের ঠিক সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যেই বিশাল মিছিল, বিক্ষোভ মিছিলটি দেখতে পাচ্ছেন, এটি মূলত গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এবং আপনারা যেমনটা জানেন যে ঠিক গতকালকে মধ্যরাতে কিন্তু এখানে ছাত্র শিবিরের যেই এবং জামাতের পক্ষ থেকে বেশ কিছু বহিরাগত কিন্তু কলেজে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের ভাষ্য মতো যেমনটা শিক্ষার্থীরা বলছিলেন যে জামাতের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকজন এখানে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে কিন্তু অধ্যক্ষের যে রুম রয়েছে সেই রুমে গিয়ে কিন্তু তারা বাকবিতণ্ডা করেন এবং এক পর্যায়ে কিন্তু তারা ব্যারিস্টার আরমানের পরিচয়, এমপি ব্যারিস্টার আরমানের পরিচয় দিয়ে কিন্তু তারা তাদের থেকে যেই আয় ব্যয়ের যে হিসাব সেটি কিন্তু চেয়েছিলেন এবং এক পর্যায়ে সেই হিসাব দিতে কিংবা সেটি নিয়ে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যায় জামাতে ইসলামীর যে নেতাকর্মীরা ছিলেন বা কর্মী যারা ছিলেন তারা। এবং পরবর্তীতে এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু ছুটে আসেন এবং তারপরে কিন্তু তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং যেমনটা শিক্ষার্থীরা যেমনটা দাবি করছিলেন যে ঠিক কিছু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছিল এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু হামলা করেছিল এবং তার পাশাপাশি অধ্যক্ষের যে রুম রয়েছে সেটি কিন্তু তারা ভাঙচুর করেছিল এবং যেমনটা জানা গিয়েছে যে ঠিক সেই কারণেই কিন্তু গতকাল থেকেই বেশ উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ বিরাজ করছে মিরপুর কলেজ জুড়ে। এবং দেখতে পাচ্ছেন এখন একে একে কিন্তু বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং সেই ছাত্র দলের ডাকেই কিন্তু একযোগে বেশ কিছু নেতাকর্মী এবং কর্মীদেরকে একযোগে এখানে আমরা যুক্ত হতে দেখেছি এবং শুধুমাত্র যে ছাত্র দলের পক্ষ থেকে এমনটা নয়, কেননা মিরপুর কলেজের বেশ কিছু শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এই বিক্ষোভ মিছিলে জড়ো হয়েছেন। এবং আমি যদি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি, বিশাল লম্বা একটি কিন্তু বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং যেই বিক্ষোভের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে গতকালকে মিরপুর কলেজের শিক্ষার্থীদের উপর বহিরাগত জামাত শিবিরের হামলার প্রতিবাদেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন স্লোগানের মাধ্যমে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং যেমন তারা স্লোগান দিচ্ছেন যে ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু আমরা ছাত্র দলের বেশ কিছু সাংগঠনের পক্ষ থেকে কিন্তু স্লোগান শুনেছিলাম যে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এমন টাইপের স্লোগানও কিন্তু তারা দিচ্ছিলেন। এবং শুধুমাত্র তাই নয় যে তারা কিন্তু আরো স্লোগান দিয়েছিলেন যে ছি 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 ধিক্কার জামাত শিবির রাজাকার, এমন স্লোগানে কিন্তু তাদের যেই বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের যেই বিক্ষোভ মিছিলটি রয়েছে, বিক্ষোভ সমাবেশটি রয়েছে, সেটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন মিরপুর 2-এর যে মিরপুর 2-এ অবস্থিত মিরপুর কলেজ থেকে তাদের এই আন্দোলনটি কি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমি আরো একবার সকলকে জানিয়ে দিতে চাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু মিরপুর 10 অভিমুখী যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এক কথায় উত্তাল পরিবেশ বিরাজ করছে, কেননা গতকাল রাতের যে ঘটনাটি ঘটেছে অধ্যক্ষের মিরপুর কলেজের যে অধ্যক্ষ তার রুমে যে ভাঙচুর এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদেই কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি ঠিক মিরপুর 2-এর যেই মিরপুর কলেজটি রয়েছে সেখান থেকে মিরপুর 10-এর যেই চত্বরটি রয়েছে তার দিকে অগ্রসর হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে একে একে কিন্তু বাংলাদেশ ছাত্র দলের কিন্তু যে সভাপতি রাকিব তিনিও কিন্তু এখানে অবস্থান করছেন, তাছাড়া শীর্ষ নেতাবৃন্দ যারা রয়েছেন এবং কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং একযোগে ছাত্র দলের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন এখানকার মিরপুর কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এবং দেখতে পাচ্ছেন যে ঠিক
রাস্তার এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত কিন্তু যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু আমরা বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একযোগে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে আমি মারুফ হোসেন।